আজ আমার মাস্তুতো বোনের বিয়ে, ভাবছি তোদের নিয়ে যাব, যদিও মাসি আমায় দাওয়াত দেয়নি, হয়তো ব্যস্ততায় ভুলে গেছে। মাসির বিয়েই যাব, মজার মজার খাবো। মাসির বিয়েই যাব, আমরা সবাই মিলে খুব মজা করব আর অনেক রকমের মিষ্টি খাবার খাবো। ছি, কি বিচ্ছিরি জামা, এগুলো পরে কেউ নেমন্তন্ন বাড়ি যায়। হাহা, তোদেরও দাওয়াত করেছে নাকি? তা মাটিতে বসেই তো খাবার জুটবে তোদের, এত সাজসজ্জার কি দরকার ছিল? কি গো শেয়াল বন্ধু, তুমি তোমার বাচ্চাদের বারণ না করে উল্টে নিজেই উপহাস করছো? এটা কি ঠিক হচ্ছে তোমার তরফ থেকে? বন্ধু? কে বন্ধু? হাহাহা, হাসালে। এ জঙ্গলে তোমাদের কোনো বন্ধু নেই, বনের রাজা এখন সিংহ মামা। যাই বাপু, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। চলো আমরা এই সুন্দর মুহূর্তটি ক্যামেরা বন্দি করি। একটু কাছে আসো, একদম ঠিক এভাবে হাসো যেন সারা জীবন এই হাসি আমাদের সাথে থাকে। প্রিয় মিনির বাবা, অতিথিরা সবাই তো চলেই আসলো, কিছুক্ষণের মধ্যেই হয়তো বনের রাজা সিংহও চলে আসবে। সিংহ স্যার, আপনার পদধূলিতে আমাদের এই আয়োজন আজ সার্থক হলো। আপনি এখানে আসায় আমরা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আপনারা দুজন একটু কাছাকাছি আসুন এবং সুন্দর করে হাসুন। এই তো দারুণ দেখাচ্ছে। এ কি বাঘা, তোদের কে নিমন্ত্রণ করলো? হাবাতির মতো খেতে চলে এলি যে বড়। সত্যি তোদের লজ্জা বলতে কিছুই নেই। এই উৎসবে এসে কি করে এসব করছিস তোরা বুঝতে পারছি না। ভুলে যাস না দিদি, একদিন আমি যখন বনের রাজা ছিলাম তখন তুই সহ বনের সকলে আমার দাস হয়েছিলি। আর আজ তুই আমাকে তুচ্ছ করছিস দিদি? ঠিক আছে, চলে যাচ্ছি আমি। মিনির জন্য অনেক আশীর্বাদ রইলো। আশা করি তোমরা ভবিষ্যতে ভালো থাকবে এবং তোমাদের আগামীর দিনগুলো যেন অনেক বেশি সুখের হয়।